গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं, देवकी परमानन्दं, कृष्णं वन्दे जगद्गुरुम्। हरि ओम। জয় গুরু রাধেশ। দামোদর মাসে, কার্তিক মাসে
পরমারাধ্য পরমহংস সচ্চিদানন্দ সদ্গুরু ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর আবির্ভাব মাসে আমরা তাঁরই রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ থেকে গীতার চর্চা এবং কথাসার ভাগবতী কথা থেকে ভাগবতের চর্চা লাভ আমরা পাচ্ছি। আজকে কে বলবে গীতার শ্লোক? মৌমিতা মা আজকে জয়েন করেনি, তো একজনই হাত উঠিয়েছে, তাহলে সেই বলো। কন্যা কুসুমা বলবি? বল। আমি বলবো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार शान्तिम् अधिगच्छति त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयस्यन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। তারপরে কি? पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति बोलो बोलो तदहं भक्तप्रहितुम् अस्नामि प्रयतात्मनः यत् करोषि यदश्नासि यज्जुहोषि तदासि यत् तपस्यासि
তৎকুরুষ্ব মদার্পণ। মৌমিতা মা, তোর আজকে বলার কথা ছিল, লেটে জয়েন করলি, যাক তাই জন্যই দাসের সুযোগ হয়ে গেল বলার। কেয়া মা অনেকদিন বলিসনি, সেই কবে বলেছিলি একবার, তারপর তো বলিসনি। হ্যাঁ, আমি কালকে বলবো। কালকে অলরেডি স্লট বুক আছে। তারপর শর্মিলা বলো। হ্যাঁ, ওইটাই বলছিলাম, কি? আমি কালকে বলবো। আচ্ছা, তাহলে মৌমিতা আমার কবে বলবে? ঠিক আছে, কালকে শর্মিলা, পরের দিন কিয়া, তারপরে মৌমিতা। আমাদের লিস্টটা করতে হবে না, কি জানো, এরপরে এরপরে কেউ একজন অ্যাবসেন্ট হলে তখন এই দাস, না দাস সব থেকে শেষে। বেশ, গুরুদেব তার গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 52 নম্বর অনুচ্ছেদে লিখছেন যোগভ্রষ্টের জন্ম। আমরা কালকে তাহলে কি দেখেছি? চিত্ত প্রাণের প্রাণরূপ যে বৃক্ষ, তার দুটি বীজ। কি কি কে বলবে ডায়েরি না দেখে? একটা হচ্ছে বাসনা, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, এই তো দিদি বলেছে, ভেরি গুড। বলো দিদি। আমি বলছিলাম সকালবেলা ভাইকে এই সময় জিজ্ঞেস করে আমার একটা মনে পড়ছে আর একটা মনে পড়ছে না, তা কি করা যায়? তা তোমাকে আর মানে আমি এত ব্যস্ত হয়ে আছি এখন, ওই জন্য সময় দিতে পারছি না। না না, ঠিক আছে, নিয়ে কোনো অসুবিধা নেই। বাসনা একটাই এবং পাবো না আর কি। প্রাণ, প্রাণ স্পন্দন, প্রাণ হ্যাঁ, স্পন্দন। প্রাণ স্পন্দন আর গুরুদেব বাসনা। হ্যাঁ, লিখছেন প্রাণ স্পন্দন এবং বাসনা। তো প্রাণ যে কোনো একটি যদি ক্ষীণ হয়, তাহলে অপরটাও ক্ষীণ হয়ে যাবে। প্রাণ স্পন্দন যদি ক্ষীণ হয়, তাহলে অপরটাও ক্ষীণ হবে, বাসনাও ক্ষীণ হয়। তাহলে দেখো, এর মধ্যে একটা দিক যে প্রাণ স্পন্দনও ক্ষীণ হওয়া প্রয়োজন আছে। খুব চঞ্চল প্রাণ হলেও বাসনা ক্ষয়ের সম্ভাবনা কম, বাসনা থেকে থাকে, জেগে থাকে। প্রাণ স্পন্দন কি করে ক্ষীণ করা যায়? খুব কঠিন জিনিস। প্রাণ স্পন্দনকে ক্ষীণ করতে প্রাণায়ামের সাহায্য নিতে হয়। জিত জিত শ্বাস ও কপিল ভগবান মাতা দেহতীকে বলছেন যে প্রথমে কি করতে হবে? জিতাসন, আসনকে জিততে হবে। তারপরে জিত শ্বাস, তারপর শ্বাস প্রশ্বাসকে নিজের কন্ট্রোলে আনতে হবে, সংযম করতে হবে। এটাকে বলে প্রাণ স্পন্দন। এটা প্রাণায়ামের দ্বারা হয়। প্রাণের দিকে খেয়াল রাখতে রাখতে প্রাণকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি, প্রাণকে নিয়ন্ত্রণ করা যায়। প্রাণায়াম, জিতাসন, জিতশ্বাস, জিতসঙ্গ, জিতেন্দ্রিয়। এতগুলো তিনটে জিনিস আগে জিতলে তবে গিয়ে ইন্দ্রিয়কে জেতা যায়, এমনটা ভাগবতে কপিল ভগবান তার মাতা দেবহূতিকে বলতেন। সে প্রসঙ্গে নয়, আমরা এখন শ্রীমদ্ ভগবত গীতায় আছি, যেখানে ভগবান বলছেন যোগভ্রষ্টের কিরকম জন্ম হয়। যোগভ্রষ্ট মানে যারা যোগ করতে করতে সেই অভীপ্সিত যে ফল মোক্ষ তার লাভ হলো না, তার আগে যদি তার কোনো কারণে স্খলন হয়, তাহলে তাকে আবার ভগবান বিধাতা এই মনুষ্য শরীর দান করে নতুন ভজনের, নতুন যোগ অভ্যাসের, আবার নতুন মানে আবার পুনঃ যোগ অভ্যাসের
ব্যবস্থা করে দেন। তাই গুরুদেব লিখছেন যে যোগভ্রষ্টের জন্ম দু প্রকারের হয়। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্য কর্মকারীগণের লোক সকল প্রাপ্ত হয়ে প্রথমে তারা যেখানে পুণ্য কর্ম করে যেখানে যায় জীব, সেখানে প্রথমে তারা সেই সমস্ত লোক প্রাপ্ত হয়ে বহুকাল বাসসুখ ভোগ করত সদাচারী ধনির গৃহে জন্মগ্রহণ করেন। তাহলে সদাচারী ধনির গৃহে জন্মগ্রহণ করেন, অথবা জ্ঞানবান যোগীদিগের বংশে জন্মগ্রহণ করেন। এইরূপ জন্মলাভ খুব শক্ত ব্যাপার। পরের জায়গাটা বলছেন তিনি যে জ্ঞানবান যোগীদিগের বংশ, যে বংশে জ্ঞানের চর্চা হচ্ছে, শাস্ত্রের চর্চা হচ্ছে, যেখানে প্রত্যেকেই জপ তপ সাধন যোগ আদি এইসব করেন, সেই বংশে যার জন্ম হয়, আহা, তার ভাগ্য চিন্তা করো। ছোটবেলা থেকেই সে সুন্দর একটি পরিবেশ পাচ্ছে। তাই এটা শক্ত ব্যাপার তো বটে। যোগভ্রষ্ট ব্যক্তি এইরূপ দুই প্রকার জন্মে পূর্ব দেহজাত বুদ্ধি লাভ করেন। পূর্ব দেহজাত তার যে যোগ তপস্যা ধ্যান জপ এসব তার বুদ্ধি তার লাভ হয়, এবং মোক্ষ লাভ বিষয়ে তিনি আবার মোক্ষ লাভ বিষয়ে পুনরায় অধিকতর চেষ্টা করেন। তার মনে পড়ে যায় তার পূর্ব জন্মের যোগের কথা, তখন সে এই জন্মে আবার চেষ্টা করে যাতে এই মনুষ্য জীবনকে সফল করা যায়। মোক্ষ প্রাপ্তির দ্বার স্বরূপ মনুষ্য জীবন। এই উত্তরোত্তর অধিক যত্নশীল যোগী নিষ্পাপ হয়ে বহু জন্মে আস্তে 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 সাধন করতে করতে নিষ্পাপ হয়ে অনেক অনেক জন্ম ক্রমশ বর্ধিত যোগে, প্রত্যেক জন্মেই সে নিজেকে একটু একটু করে ওপরে তুলতে থাকে। বর্ধিত যোগে সম্যক জ্ঞানী হয়ে পরিশেষে মুক্তি লাভ করেন। তাহলে মুক্তি লাভের পন্থা কিন্তু জ্ঞান, তাই সেই সম্যক জ্ঞানের প্রয়োজন আছে। আর যোগী তাই করেন, বারংবার জন্ম নিয়ে অত্যন্ত চেষ্টার সাথে যত্ন সহকারে মনুষ্য জীবনের যে মূল লক্ষ্য চতুর্বর্গ, চতুর্থ বর্গ মোক্ষ বা ভক্তদের ক্ষেত্রে ভগবত ভক্তি ভগবত দর্শন লাভ, এই তাদের চেষ্টা হতে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা সেবকের মধ্যে যে ব্যক্তি পুণ্য পরিপাক বশত পরমেশ্বর বাসুদেব গত চিত্ত হয়ে তাঁর সেবাতেই সমধিক শ্রদ্ধাবান, ক্ষুদ্র ক্ষুদ্র দেবতারে যে জীব সেবন করছেন সেবা করছেন, সেই দেবতাদের সেবা করতে করতে তাদের কাছ থেকে তার যদি কিছু প্রাপ্তির আশা না থাকে, সেখানেও যদি প্রেম থাকে ভালোবাসা থাকে ক্ষুদ্র দেবতাদের মধ্যেও, তাহলে তার পুণ্য সঞ্চিত হয়। কিন্তু কোনো কামনা দ্বারা যদি দেব দেবীর আমরা আরাধনা করি, সেই কামনা পূর্ণ হলেই আমার পূজা অর্চনা কিন্তু সেখানেই সমাপ্ত হয়ে যায়, আবার নতুন ভাবে চেষ্টা করতে হয়। না হলে তো, কিন্তু কেউ যদি নিষ্কাম ভাবে সেই দেবদেবীরও প্রতি কোনো আশা না রেখে তাদের সেবা করেন,
তাহলে এই পুণ্য জমতে 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 ভগবান লিখছেন, গুরুদেব লিখছেন যে পুণ্য পরিপাক যখন হয়ে যায়, ঘনীভূত হয় যখন এই পুণ্য, তখনই সেই চিত্তের পরমেশ্বর, পরমেশ্বর পরম ঈশ্বর, সর্বকারণ কারণম বাসুদেব গত চিত্ত হয়ে তার সেবাতেই তার শ্রদ্ধা উৎপন্ন হয়, কৃষ্ণ সেবাতে তার শ্রদ্ধা উৎপন্ন হয় এবং সেই শ্রদ্ধা উৎপন্ন হয়ে তাকেই ভজনা করেন, কৃষ্ণের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয় এবং কৃষ্ণকেই ভজনা করেন নিষ্কাম ভাবে। গীতা বলছে, ভগবান বলছেন তার নিজের মুখে যে সেই ব্যক্তি সমস্ত যোগী অপেক্ষা শ্রেষ্ঠ। যত প্রকারের যোগী আছে, জ্ঞান যোগী, অষ্টাঙ্গ যোগী, ধ্যান যোগী, নিষ্কাম কর্মযোগী, হট যোগী, আদি আদি যত যোগের পন্থা আছে, যা দ্বারা ভগবানের সাথে এক হওয়া যায়, যোগ হওয়া যায় নিজের, তাই যোগ, তারাই যোগী যারা সেই চেষ্টা করছেন। কিন্তু বলছেন যে এদের মধ্যে শ্রেষ্ঠকে, যারা এরকম জন্ম জন্মান্তরের পুণ্য সঞ্চয় করে, খুব সাবধানে পুণ্যকে সঞ্চয় করে, তারা পুণ্যকে সামান্য ক্ষণভঙ্গুর বিষয়ে তারা ব্যয় করে না, তারা সঞ্চয় করে রাখে। এই পুণ্য জমতে 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 ঘনীভূত হলে তাদের চিত্ত শ্রী যুগল কিশোর জিউ, শ্রী রাধা সর্বেশ্বর জিউ, পরমেশ্বর বাসুদেবের নিষ্কাম ভক্তি তাদের মধ্যে আসে এবং তারই সেবা করার ইচ্ছা জাগে, তারই সেবনের ইচ্ছা জাগে এবং সেই সেবনের করতে করতে তার হয়ে, তার প্রসন্নতার জন্য তারই নাম নেন, কৃষ্ণের হয়ে, কৃষ্ণের হয়ে যান, কৃষ্ণের প্রসন্নতার জন্য কৃষ্ণ নাম নেওয়া। বলছে তাই জন্য শ্রদ্ধা হয়ে তাকেই ভজনা করেন, সেই ব্যক্তি সমস্ত যোগী অপেক্ষা শ্রেষ্ঠ। ধ্যান যোগটিকে কেউ কেউ অভ্যাস যোগ নাম প্রদান করেন। কর্ম সন্ন্যাসাত্মক সাধন প্রধান এই যে প্রথম শতকে তোমাদের বলা হয়েছিল না, গীতার যে 18টা অধ্যায়, সেটা সেই 18টা অধ্যায়কে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 6, পরের 6, তারপরে অন্তিম 6। সৎচিত আনন্দ এইরকম, জ্ঞান ভক্তি ও বৈরাগ্য এরকম। বা এখানে গুরুদেব লিখছেন কর্ম সন্ন্যাসাত্মক, এ ঠিক ঠিক কর্ম সন্ন্যাস লাভ করার জন্য যে সাধন, সেই সাধন হচ্ছে এই প্রথম 6টি অধ্যায়ে প্রথম শতকে জ্ঞেয়ত্বম, তাকে জানার, এই পদের লক্ষ্য এবং যোগ বর্ণনা করা হলো। গুরুদেবের পরে 7ম অধ্যায়ে যাচ্ছেন। 7ম অধ্যায়ে বিজ্ঞান যোগ। 7ম অধ্যায়ে বিজ্ঞান যোগ। তাহলে আমরা কোন 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 এই 6টা অধ্যায়ের কি কি নাম ছিল, কেউ একজন বলো। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি বলো, প্রথম অধ্যায়ের কি নাম? হ্যাঁ, অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ, বেশ। দ্বিতীয় অধ্যায় কি? না দাঁড়াও, কি?
বলো। আচ্ছা, জয়গুরু রাধেশ্যাম, সাংখ্য যোগ, দ্বিতীয় অধ্যায়। বাহ, ভেরি গুড। তৃতীয় অধ্যায় কে বলবে? তৃতীয় অধ্যায়ের কি কর্মযোগ। নাম? হ্যাঁ, কর্মযোগ। কর্মযোগ। হ্যাঁ, তারপরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। চতুর্থ অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। জ্ঞান যোগ। পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। হ্যাঁ, পঞ্চম অধ্যায় হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। আর ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হ্যাঁ, ধ্যান যোগ। সপ্তম অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ। আমরা কালকে দেখব, চিন্তা নেই, আমাদের মুখস্থ হবেই। খালি লাগিয়ে রাখো। সচ সচ বলো। হ্যাঁ, হ্যাঁ বলো। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, হুম, আমি বলছি যে তুমি আমার কথা ধরতে পারলে না, আমি একদিনও বলিনি, আমি শ্লোক গুলো একদিনও বলিনি এখনো। তাই এত তো, তুমি তো ফাঁকিবাজি বলবে দিদি। বলেছিলে। হ্যাঁ, তুমি বলবে বলেছিলে না দিদি? একদিন না, আমি কিছু বলিনি, তুমি বলেছিলে যে এরপর আমি আসছে বোধহয় জোর করেছিলাম তোমাকে বলা। দিদিকে আমি বললাম যে আমাকে সব পাঠিয়ে দাও, সব দিদিকে পাঠিয়ে দাও আমাকে। একদিনও বলেনি, দিদিকে সবার শেষে বলতে বলো প্রত্যেক দিন। আচ্ছা, বোনের আবার বোন ঠিক বলেছে কথাটা, মানে দিদির পক্ষে বেশ মানে খুব জোরালো এটা শাস্তি। না না, শাস্তি নয়। তুমি কি দেখেছো শ্লোকগুলো হয়েছে? তুমি হ্যাঁ, পড়েছো? তুমি দিয়েছো, আমি দেখেছি, কিন্তু আমার ইয়ে করার সময় হয়নি আর কি, লেখার হ্যাঁ সময় হ্যাঁ হয়নি পরপর। ওইটা লিখতে হবে, আমার এখনো হয়নি গো। এখন ওর হ্যাঁ, দুজনে চলে যাচ্ছে না অফিস সকাল থেকে নিয়ে, তারপর আমার এখন নাতনিকে হবে। নিয়ে বকতেই তো চলে যাচ্ছে সময়। না না, সে তো বটে। না, সেই ঠিক জন্য আছে, আর কি হবে আস্তে খুব আস্তে। ব্যস্ত হয়ে পড়েছি। আবার হ্যাঁ এখান হ্যাঁ থেকে যখন আমোদপুরে যাব তখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক আছে, তুমি যটা পাবো তটা বলবো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। ঠিক আছে ভাই। ওটা পারবে, ওটা যার তোমার মতো ভাই থাকে তার আবার অসুবিধা কি বলো তো? ওই বলে। হ্যাঁ, না, জয় আমি গুরু বলি, রাধে। সবাইকে বলি, কেন চুপ করে থাকবে? যতটুকু পারবে ততটুকু বলবে, তাতে হ্যাঁ কি হ্যাঁ, আছে? সেটাই বলছি। এটা সব আমাদের একটা পরিবার, আমরা এর মধ্যে লজ্জা এর মধ্যে কিছু নেই। যে আমরা সবাই তো এক, সবাই বেশ, সব ভালো। ঠিক আছে, জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ্যাম। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्ट कर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे। जयति परशर सूनु सत्यव्रती दयानंदन वैश जस्यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति यशानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्तम् संसारिणां करुणाय पुराणगुह्यम् तं व्यासो शृणुमुपयामि गुरुं मुनीनाम्। কথাসার ভাগবতী কথায় আমরা কালকে কোন প্রসঙ্গ শ্রবণ করেছি? গোপীদের ক্রিয়ার পুতুল গোপাল। হ্যাঁ, গোপীদের ক্রীড়ার পুতুল গোপাল। এবং আমরা ফলুলির কথা পড়েছি। আমাদের শ্রী রামচন্দ্রপুর ধামে গুরুদেব প্রবর্তিত একটি অনুষ্ঠান হয়, যে যিনি সবাইকে ফল দিচ্ছেন তার আবার ফলের অভিলাষ কেন?
তার আবার কিসের ফলের অভিলাষ? শ্রী রাধা ও তার পাকা কথা। ভগবান দুটো ফল গ্রহণ করেন, কিন্তু তিনি ততক্ষণ গ্রহণ করেন না যতক্ষণ না আমরা ক্ষেত্রটা ভগবানকে লিখে দিই। ভগবান গ্রহণ করতে ইচ্ছুক ফল, তিনি অপরকে ফল দেন, কিন্তু তিনি তাদেরই ফল গ্রহণ করেন যারা তাদের বাগানটিকে ভগবানের নামে লিখে দেয় আগে। তা নাহলে ভগবান সেখানে প্রবেশ করে ফল নেবেন না। ভগবান অতি ভদ্রলোক না, তিনি অযথা কারোর বাগানে গিয়ে ডিস্টার্ব করেন না। বাগান মানে ক্ষেত্র, ক্ষেত্র। এই যে ক্ষেত্র, মধু, তিনি ক্ষেত্রজ্ঞ আর তুমি ক্ষেত্র। তো ক্ষেত্রকে যতক্ষণ না তুমি বকলম করে দিচ্ছ, ততক্ষণ ভগবান ফল গ্রহণ করেন না। তো ভগবানকে যদি ফল গ্রহণ করাতে হয়, তাহলে আগে তাকে এই ক্ষেত্রটাকে লিখে দিতে হয়। লেখা আর পড়া। তিলক সেবা করে হচ্ছে লেখা, আর পড়া কণ্ঠী ধারণ হচ্ছে পড়া। এটা লেখা পড়া না উল্টো? হ্যাঁ, অর্ঘ্য বাবা কি বলবে বলো? বললো ভগবান ভদ্রলোক, ভগবান তো আবার চুরি চাপটাও করে ভক্তদের থেকে, ওই দুটো তো না লাগবে। না না না, ভগবান চুরি সেখানেই গিয়ে করেন। এত ভদ্রলোক ভগবানের, তার কোনো ঠিক নেই। ভগবানকে যতক্ষণ না নিমন্ত্রণ করে কেউ, ভগবান যেচে চুরি কোথাও করতে যান না। ভগবান কখনো চুরি করেনি। मैं नहीं माखन खायो, मैं नहीं माखन खायो, अरे मैंने ही माखन खायो। গোপীরা যতক্ষণ না ডেকেছে ভগবানকে প্রাণপণে, ততক্ষণ ভগবান সেখানে মাখন চুরি করতে যাননি। ভগবান সেখানকারই মাখন চুরি করতে গেছেন যেখানে গোপী গোপী হয়েছে। তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে যখন সে কৃষ্ণ রস আস্বাদন করেছে, তাকেই বলা হয় গোপী। গো মানে ইন্দ্রিয়, আর কৃষ্ণ রস আস্বাদনকে পান করেছে যে, তাকে বলা হয় গোপী। সেই গোপী তিনি যখন আকুল প্রার্থনা করেছেন ভগবানকে, তবেই তিনি গেছেন। তাই লিখতে হয়। তাই গুরুদেব বলছেন বারংবার, সংসারটা ভগবানকে আগে লিখে দাও, তারপরে সংসার করো, তবে গিয়ে সেখানকার ফল ভগবান গ্রহণ করেন। ভগবানের দুটো ফল খুব পছন্দ। একটা হচ্ছে তেতো ফল। তেতো ফল ভগবানের খুব পছন্দ। যেমন ধরো, খাওয়ার পূর্বে আমরা একটুখানি, কেউ যদি একটু তেতো দেয়, আমার তেতো খেলে দেখবে পরে খাবারটা খুব মিষ্ট লাগে। ওই জন্য একটু তেতো খাওয়ার প্রচলন আছে। একটু উচ্ছে, একটু কোনো শাক, এরকম তেতো জাতীয় কিছু একটুখানি, তারপরে খাবারটা খুব মিষ্ট লাগে। তাই যে ঠিক ঠিক লিখে দিতে পেরেছে ভগবানকে, ভগবান তার আগে অহংকে খান, গর্বকে খান, তার গর্বকে নষ্ট করেন, অহংকারকে নষ্ট করেন। এটা হচ্ছে তার কাছে তিত সদৃশ্য। তারপরে ভগবান
সেই যার এই অহং ত্যাগ দ্বারা ভজন শুরু হয়, সেই ভজন হচ্ছে মিষ্ট, এই ভজন তিনি গ্রহণ করেন। এই দুটো ফল, পাপ পুণ্য দুই ফল তিনি ভক্তের গ্রহণ করেন। কিন্তু ভক্ত হতে হবে, আগে লিখতে হবে সবকিছু তার নামে, তবেই তিনি এসে সেগুলো গ্রহণ করবেন। শ্রী রাধা ও তার পাকা কথা। শুদ্ধ সত্ত্বাত্মিকা শ্রী রাধা ভগবান শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি। এই হ্লাদিনী কি? আহ্লাদিনী, আহ্লাদ হয় না, দেখবে সব থেকে যখন আনন্দ হয় তখন আহ্লাদ হয়, মানে ভেতর থেকে একটা খুশির অনুভব, এটাকে আহ্লাদ বলা হয়। আহা কি আহ্লাদ! খুশি হওয়া আলাদা, সুখী হওয়া আলাদা, আর আহ্লাদ একটা আলাদা জিনিস, একদম ভেতর থেকে এটা ওই মনের একদম। গদগদ ভাবটা, হ্যাঁ জয়ন্ত হ্যাঁ বলছে বলছি গদগদ ভাবটা। হ্যাঁ, গদ ভাব, ঠিক বলেছে। যখন আমাদের এটা ভেতর থেকে একটা আনন্দের বোধ হয়, এটাকে বলে আহ্লাদ। আর সেই আহ্লাদ যার যে শক্তির এক কণা মাত্র জীবের মধ্যে, সমস্ত জীবের মধ্যে যে শক্তির এক কণা মাত্র সমস্ত জীবকে আহ্লাদিত করে, সেইটি হচ্ছে ভগবানের হ্লাদিনী শক্তি, মা রাধা। যার এক কণা মাত্র এই গোটা জগৎকে আহ্লাদিত করছে। শ্রীকৃষ্ণের তিনটি শক্তি, সৎ চিত আনন্দ, অস্তি ভাতি এবং প্রিয়, সম্ভিত সন্ধিনী এবং হ্লাদিনী। এইরকম ভাগ তো হ্লাদিনী শক্তি। হ্লাদিনী শক্তির কাজ হলো কেবল বিশ্বেশ্বরকে ও বিশ্বকে আনন্দ দেওয়া। কি কাজ? না আনন্দ দেওয়া। তাহলে আমরা যে আনন্দ পাই তার মূল হচ্ছে এই হ্লাদিনী শক্তির কণা মাত্রের স্পর্শ। শক্তি ও শক্তিমান যে অভেদ, শক্তি হইলেন শ্রী রাধা ও শক্তিমান হইলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই যেমন বহ্নি ও তার দাহিকা শক্তি, দাহিকা শক্তি না থাকলে বহ্নির বহ্নিত্বই থাকে না, মানে আগুনই বোধ হবে না তার যদি দাহিকা শক্তিই না থাকে। সেজন্য বলতে হয় শ্রী রাধা না থাকলে পুরুষ পুঙ্গব শ্রীকৃষ্ণেরই বা কি দাম। যেমন সুখ সারির দ্বন্দ্ব কথায় আছে, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, হারি বলে আমার রাধা করে আনাগোনা, নইলে কিসের থানা। সত্যই তো তাই। ইহা অবিসংবাদিত সত্য যে প্রকৃতি না থাকলে পুরুষকে চিনবে কে। এই কথাটার বিশাল একটা গভীর তাত্ত্বিক ব্যাখ্যা আছে, খুব টেকনিক্যাল একটা ব্যাখ্যা। যদ্যপি আমরা এখন সেই বিশাল তত্ত্বতে না গিয়ে, বস্তুতঃ পুরুষ হচ্ছে কুটস্থ। পুরুষ কুটস্থ, কুটস্থ মানে পুরুষের প্রকাশ হয় না, পুরুষ নিশ্চল, পুরুষ নির্দ্বন্দ্ব, পুরুষ অপ্রকাশিত, পুরুষ প্রকাশমান নন। পুরুষ যদি প্রকাশের ইচ্ছা করেন, তিনি যদি প্রকাশিত হতে চান, তিনি যদি তটস্থ হতে চান, তিনি যদি ক্রিয়াশীল হতে চান, তিনি নিষ্ক্রিয় পুরুষ। কিন্তু তিনি যদি চান, তার মধ্যে যদি ভাবের বিলাস হয়, চিত্তের বিলাস যদি হয়, যে আমি ক্রিয়াশীল হব, আমি প্রকাশিত হব, আমি তটস্থ হব,
তাহলে তাকে তারই অংশ প্রকৃতির সাহায্য নিতে হয়, তা না হলে তিনি প্রকাশমান হন না, হতে পারেন না। এটাই পুরুষের স্বভাব। তাই গুরুদেব এখানে এই কথাটা লিখছেন যে প্রকৃতি না থাকলে পুরুষকে কে চিনবে? পুরুষকে চেনা কঠিন। বা পুরুষের উপকারিতাই বা উপলব্ধি করবে কে? তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শ্রী রাধার অধীন। কোথায়? না, উপলব্ধির ক্ষেত্রে, তাকে প্রাপ্তির ক্ষেত্রে, তাকে বোধের ক্ষেত্রে তিনি মা রাধারানীর অধীন। খুব শক্ত হয়ে যাচ্ছে না তো? বোঝাতে পারছি যে কৃষ্ণকে যদি পেতে হয়, কৃষ্ণ তত্ত্বকে যদি উপলব্ধি করতে হয়, কৃষ্ণের যদি ভক্ত হতে হয়, তাহলে মা রাধারানীর প্রয়োজন আছে। কৃষ্ণকে যদি বুঝতে হয়, তাকে যদি আরাধনা, উপাসনা, প্রেম আদি নিবেদন করতে গেলে বলে মা রাধারানীর আগে সাহচর্য নিতে হয়, তার সঙ্গ নিতে হয়, না হলে কৃষ্ণ পাওয়া কঠিন। তাই পুরুষোত্তম কৃষ্ণ শ্রী রাধার অধীন। এই ক্ষেত্রে তিনি মা রাধারানীর অধীন। তিনি যখন ভগবানের ভক্তের সাথে ক্রীড়া করতে চান, ভক্তকে যখন তিনি নিজেকে সুলভ করতে চান, তখন তাকেও রাধারানীর চরণ সেবকের ভূমিকা নিতে হয়। চলো, এক কথা মনে পড়ে যাচ্ছে, আজকে একটুখানি সুযোগ আছে বলে দিই। একবারে ক্রীড়া হবে, খেলা হবে আর কি। খেলা হবে, ওই খেলা হবে নয় না, মানে ব্রজে ব্রজে সবাই ভাবলো যে আজকে যুগল একটা অন্য কিছু খেলা হোক, খেলি, চলো আমরা অন্য কিছু ক্রীড়া করি। বলে কি ক্রীড়া করবো? প্রত্যেকদিন তো হচ্ছে এরকম, আমরা করছি, এই না, অন্য কিছু একটা ক্রীড়া। তো বলে ঠিক আছে। শ্রীকৃষ্ণ শ্যাম বললেন যে আচ্ছা ঠিক আছে শ্যামা, তোমার তোমার যারা যাদের যাদের পছন্দ, যাদের যাদের তোমাকে পছন্দ, তারা সব তোমার দলে চলে যাক, আর যে সমস্ত গোপীদের আমাকে পছন্দ তারা আমার দলে চলে আসুক। তাই দুটো ইউথ তৈরি হয়ে গেল, জুথ বলে ওটাকে ব্রজের ভাষায়। মানে দুটো দল তৈরি হলো, একটা শ্রীকৃষ্ণের দল আর একটা মা রাধারানীর দল। দিয়ে বলে এবার কি হবে? বলে আমার একটা, শ্যাম বলছেন যে আমার একটা দারুণ খেলার আমার মাথায় এসছে, আমি বলি? বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলে দেখো, তোমরা মা রাধারানীকে বলছেন যে রাধে তুমি, কিশোরী তুমি চোখ বোঝো, এবং তোমরা সবাই কিশোরী বলে যারা আছে সব গোপীদের বলছে তোমরা চোখ বোঝো। বলছে কেন? বলে বোঝো না? তাহলে বলবো, খেলাটা তো এখানেই বুঝতে পারবে। তো সবাই চোখ বুঝেছে। দিয়ে এবার আওয়াজ আসছে কৃষ্ণের, শ্যামের, আচ্ছা চোখ খোলো। সবাই চোখ খুলে দেখেছে সামনে সবাই শ্রীকৃষ্ণ। হ্যাঁ, সামনে তাকিয়ে দেখছে যত গোপী ছিল কৃষ্ণের সাথে, কৃষ্ণের দলে, তারা সবাই কৃষ্ণের মতো হয়ে গেছে, ত্রিভঙ্গ ললিত রূপে, ওই একই বরাহা পীরম নটবর বপুর রূপে সবাই দাঁড়িয়ে আছে, সবাই কৃষ্ণ। দিয়ে কৃষ্ণ ভেতর থেকে বলছেন, তার মাঝেই কৃষ্ণ আছেন, মূল কৃষ্ণ। তিনি বলছেন খেলাটা হলো আমাকে চিনতে হবে, মূল কৃষ্ণকে তোমাদেরকে চিনতে হবে। সবাই এক রূপ হয়ে আছে, তাই তোমাদেরকে চিনতে হবে। তো গোপীরা দেখছে যে সব একদম হুবহু এক, কোনো পার্থক্য নেই কারুর মধ্যে। সবাই বরাহ পীরম নটবর বপু করণয় কর্ণিকারম বিভ্রদ বাসো কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম। সব এক, রন্ধ্রাণ বেণু অধর সুধায়া পুরায়ণ, সবাই বাঁশি বাজাচ্ছে।
পুরাণ গোপ বৃন্দে। হ্যাঁ, এই স্থিতি সবাইকার এক দেখতে সবাইকে। গোপীরা তো খুব বলে এটা কিরকম খেলা শ্যাম, আমরা তো চিনতেই কি করে বুঝবো, তোমার তো এক রূপ করে ধারণ করেছো সবাই। তো কিশোরী বলছেন দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক আছে কোনো অসুবিধা নেই, অত অত উতলা হওয়ার নেই, আমি এক্ষুনি শ্যামকে চিনে নেব। বলে কি করে? বলে দেখো একটা সুযোগ দিতে হবে শ্যাম। তো শ্যাম বলছে একটা সুযোগ দেবে তো? বলে হ্যাঁ দেবো। কি বলো কি? বলে একটাই শর্ত, তোমাদের একটা কাজ করতে হবে সবাইকে। তো বললো কি কাজ? না তোমরা সবাই একটু মুচকি হাসো। কি বলছেন কিশোরী? মা রাধারানী কি বলছেন? লাডলি কি বলছেন যে তোমরা সবাই সবাই তো কৃষ্ণ, তোমরা তো তোমরা সবাই একটু মুচকি হাসো, যেমন শ্যাম হাসে সেরকম একটু হাসো। তো সবাই শ্যামের মতো এরকম মুচকি হেসেছে। কিশোরী টুকটুক করে গেলেন যেখানে আসল ওই সব শ্যামের মাঝখানে আসল শ্যামটির হাত ধরে টুকটুক করে বার করে নিয়ে চলে এলেন। বলে সবাই অবাক, বলে কি করে কিশোরী তুমি কি করে চিনলে? বলে আরে বাবা, ওসব বড়াও পীড়ম হতে পারে, নটবর বপু হতে পারে, সব এক হতে পারে, রং ঢং সব এক হতে পারে, কিন্তু হাসি তো কৃষ্ণের হাসি বাবা, কৃষ্ণের হাসি একমাত্র কৃষ্ণই হাসতে পারেন, অন্য কেউ নয়। তাই যখনই মুচকি হেসেছে ওই হাসি আমি চিনতে পেরে গেছি। বলে বাপ রে কিশোরী, তোমার চোখ বটে হ্যারি। বলে বেশ, তাহলে তো আমরা হেরে গেলাম। যদ্যপি ঠিক আছে, এটা তো একটুখানি, শ্যাম বলছে এটা তো সোজা ছিল, কিশোরী এরম ভাবে আমাকে ঠকিয়ে দিল। ঠিক আছে, তো বলে তাহলে এবার তোমার তোমার পালা, তোমাদের পালা। বলে ঠিক আছে আমাদের পালা, তোমরা এবার তাহলে চোখ বোঝো। তো কৃষ্ণের দলের সবাই কৃষ্ণর সাথে সবাই, শ্যামও চোখ বুঝেছে। যেই চোখ বুঝেছে চোখ এবার এবার চোখ খোলো, কিশোরী বলছে চোখ খোলো। তো চোখ খুলেছে, খুলে দেখছে যে যত মা রাধারানীর সাথে যত গোপী ছিলেন সবাই একই রকম জুঁই, একই রকম ফুলের ঢের, জুঁই ফুলের ঢেরের মধ্যে সব এক বড় 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 মানে ফুলের কি বলবো ছোট ছোট চূড়ো, আর তার মধ্যে সব গোপীরা প্রবেশ করে গেছেন। আরে একই রকম ফুল, কোনো অন্য রকম ফুল নয়, আর ফুলের কুঁড়ির মধ্যে সব প্রবেশ করে গেছেন। দিয়ে মা রাধারানী কোনো একটা কুঁড়ি থেকে, কুঁড়ির ওরকম ঢিবি থেকে বলছেন ঠিক আছে শ্যাম এবার চেনো তুমি। ললিতাও বলছেন হ্যাঁ হ্যাঁ চেনো, এবার চেনো দেখি কোথায় কোন কুড়ির ঢিবিতে মা রাধারানী আছে, কিশোরী আছে, দেখি তুমি চিনতে পারো কিনা। তো সবাই তো কৃষ্ণের সাথে যত যুক্তি ছিলেন বলে তাই তো আমরা আমরা সবসময় মা রাধারানীর সাথে থাকি, অথচ আমরাই বুঝতে পারছি না, কি করে বুঝবো একই রকম তো সব ফুলের কুঁড়ির ঢিবি, সেখানে সবাই ঢুকে আছে, সেখানে কোথায় কোন ঢিবিতে মা রাধারানী আছে কি করে বুঝবো। এরকম করে শ্যাম বলে দূর তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি খুঁজে বার করে দিচ্ছি। দিয়ে বেশ খানিকটা এদিক ওদিক ঘুরে একটা ডিবির থেকে হাত ধুকে কিশোরী তুমি এখানেই আছো, এসো বেরিয়ে এসো। কিশোরীর হাত ধরে করকমল ধরে কিশোরীকে বার করে নিয়ে এলো। সবাই অবাক, শ্যাম তুমি কি করে চিনলে? সব তো একই রকম ফুল, একই রকম ফুলের কুঁড়ি, আর তুমি কি করে বুঝতে পারলে? তো খুবই শক্ত ছিল ওখানে, নয় তোমাকে সাক্ষাৎ দেখা যাচ্ছিল, মা রাধারানী দেখতে পেয়েছিলেন, এখানে তুমি কি, তুমি তো দেখতেই পাচ্ছিলে না, তাহলে তুমি কি করে চিনলে? বলে না গো শ্যামা, তুমি যে কুঁড়ির ঢিবির ভেতরে ছিলে না, তুমি থাকার জন্য সমস্ত কুঁড়ি ফুল হয়ে ফুটে গেছিল, তাই আমি চিনতে পেরেছি যে এইখানেই আছে শ্যামা আমার রাধারানী। তো এইরকম বিভিন্ন সন্ত মহাদেবদের চিত্তবিলাস। তো পুরুষোত্তম কৃষ্ণ, কৃষ্ণ রাধা দ্বিদল চনকের মতো। দ্বিদল চনক মানে ছোলা, যেমন ছোলাতে ওপর থেকে তো দেখতে মনে হয় এক, কিন্তু সেটা যখন ওপরের যখন চামড়াটা আমরা খুলে দিই, উপরের যখন পর্দাটা আমরা ছাড়িয়ে দিই, দেখতে পাই সেখানে দুটো ছোলার অংশ কিন্তু এক দেখতে, তাদের প্রকৃতিও এক একবারে। তাই রাধা কৃষ্ণকে বলা হয় দ্বিদল চনক বধ।
অর্থাৎ ছোলার মধ্যে যেমন দুটি দানা থাকে, সেইরূপ এই বিশ্ব ভূমণ্ডলে পুরুষ প্রকৃতি দুটি দানা সদৃশ। একটি দানাতে যেমন অঙ্কুর উৎপন্ন হয় না, সেইরূপ কেবল নির্গুণ পুরুষেও বিশ্ব সৃষ্টি হয় না। যে পুরুষ নির্গুণ, সেখানে গুণের কোনো চিহ্ন মাত্র নেই, খেলা নেই, সেখানে সৃষ্টিও নেই। তাই সৃষ্টি করতে গেলে আগে গুণকে প্রকাশ করতে হয়। সেই গুণ কোথায় প্রকাশ হবে? না, প্রকৃতিতে। প্রকৃতি ছাড়া গুণের অস্তিত্ব নেই, পুরুষে গুণের কোনো অস্তিত্ব নেই। তাই ত্রিগুণাত্মিক প্রকৃতিরও প্রয়োজন হয়। সত্য রজ তম ত্রিগুণাত্মিক প্রকৃতি। বাস্তবে প্রকৃতিরই উপযোগিতা সমধিক। সে কারণ প্রকৃতি স্বরূপ শ্রী রাধাই কৃষ্ণ অপেক্ষা অধিক সম্মান ও অধিক আধিপত্য। রাধা বিহীন কৃষ্ণমূর্তি দেখতেও তত ভালো লাগে না। উচ্চারণ বিষয়েও শ্রী রাধার নামই অগ্রে আসে, যথা ব্রহ্মবর্তে আদৌ রাধাম সমুচ্চার্য পশ্চাৎ কৃষ্ণমুদীরয়ে। ধারায় বিলমেই রাধা, ধারা তার বিলম, একটা অনুলোম আর একটা বিলম। অনুলোম মানে সোজাসুজি উচ্চারণ ধারা, আর তার উল্টো উচ্চারণ বিলমকে বলা হয় রাধা। প্রবৃত্তির ধারাকে বদলালেই মানব প্রকৃতি শ্রী রাধায় পরিণত হয়। আমাদের প্রবৃত্তি কি? ভোগ প্রবৃত্তি, ইন্দ্রিয় ভোগের প্রবৃত্তি, ক্ষণভঙ্গুর বিষয়ের ভোগের প্রবৃত্তি। এই প্রবৃত্তির ধারাটা যদি কেউ উল্টে দিয়ে অনিত্য বস্তুকে ছেড়ে নিত্য বস্তুর প্রতি প্রবৃত্তি জেগে যায়, তার প্রবৃত্তির ধারা একই, ধারাটা সেটাও, কিন্তু অনিত্য থেকে নিত্যের প্রতি যদি চলে যায়, বলে সেটাই হয়ে যায় রাধা। তখনই মানুষের প্রবৃত্তি আকাঙ্ক্ষা শান্ত হয়ে নিবৃত্তিময় কৃষ্ণ আরাধনামূলক পরাভক্তি জাগিয়া ওঠে। বিষয় বাসনা বা ভোগের লালসা থাকতে আরাধনা হয় না, বা পরাভক্তির আনন্দ আস্বাদ হয় না। তাই আদিতে রাধার কৃপা পাওয়া চাই। তাই বলা হয় পরাভক্তি প্রদায়িনী শ্যামা সুখ দেন, অর্থাৎ শ্রী রাধাই পরাভক্তি প্রদান করতে সমর্থ। যেমন বিশ্ব প্রকৃতির জন্ম নাই, সেইরূপ শ্রী রাধারও জন্ম নেই। তিনি অজনী সম্ভবা বা পদ্ম সম্ভবা। শ্রী রাধা রানীর পদ্মে জন্ম হয়, আর তিনি তো পদ্মালয়া লক্ষ্মী স্বরূপিণী বটেনি, তাই তাহার পদ্মে জন্ম। বর্ষানার বৃষভানু রাজার কোনো সন্তান সন্ততি নেই, তাই বড় খেদ। বিধাতা সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করেন, তবে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবেন না কেন? ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে শ্রী রাধার জন্ম বা আবির্ভাব ঘটে, তাই ওই অষ্টমীটিকে রাধা অষ্টমী বলে। বৃষভানু রাজা সরোবরে প্রস্ফুটিত পদ্মের মতোই ফুটফুটে একটি কন্যা খেলা করছে দেখে অগাধ জলে নেমে সেই কন্যাকে গ্রহণ করে নিয়ে এসে গৃহে নিয়ে এলেন এবং পত্নীকে ডেকে বললেন, পত্নী কি নাম? না, কীর্তিদা। কীর্তিদামা। বাহ, কীর্তিদামা। তো পত্নীকে ডেকে বলেন, দেখো গো, বিধাতা আমাদের প্রতি প্রসন্ন হয়েছেন, একটি কন্যারত্ন লাভ হয়েছে। পত্নী সঙ্গে সঙ্গে দুই বাহু প্রসারিত করে কন্যাকে অতি আদরের সাথে বক্ষে গ্রহণ করলেন এবং ভালোবাসা না থাকলে কি জগন্মাতা আসেন? যাহারা যাহার আদর বোঝে বিধাতা তাকেই তাই দেন। তিনি অপাত্রে কখনো কোনো জিনিস প্রদান করেন না। তাই ভক্তি তখনই হবেন যখন আমাদের পাত্রতা তৈরি হবে। যতক্ষণ আমাদের পাত্রতা নেই, ততক্ষণ আমাদের হৃদয়ে ভক্তিও নেই। মাতা সেই কন্যাকে হৃদয় সর্বস্ব করে রাখলো, কিন্তু বেশ কয়েকদিন অতীত হওয়ার পরেও মেয়ের চোখ খুলল না দেখে মনে বড়ই কষ্ট অনুভব হয়
এবং বিধাতাকে ডেকে বলতে থাকেন, প্রভু যদিও একটি কন্যা দিলে, তুমি তার চোখ দিলে না কেন? মেয়ে আমার যেন অন্ধ না হয়, এটাই তোমার কাছে প্রার্থনা প্রভু। কিন্তু কন্যার বেশ কয়েক মাস অতীত হইলেও চক্ষুর কোনো উন্নতি নেই। সে চক্ষু মুদ্রিত করেই আছে। তাতে সকলেরই ধারণা হইল মেয়েটি বোধহয় জন্মান্ধ হয়েছে। বৃষভানু রাজার ও রানীর দুঃখের আর শেষ নেই। প্রতিবেশী জ্ঞাতি কুটুম্বেদেরও তদ্রূপ দুঃখ। সকলেই মুখে এক কথা, রাজার যদিও একটি কন্যা লাভ হলো, তাও সে অন্ধ। তাই রাজার দুঃখে দুঃখী যারা, তারা সকলেই একে একে এসে সেই অন্ধ কন্যাকে দেখে যায় আর দুঃখ করে চলে যায়। আশেপাশে গ্রামের সকলেই একে একে আসিল অন্ধ মেয়েকে দেখতে, কিন্তু নন্দ বাবা নন্দরানী জ্ঞাতি কুটুম্ব হয়েও একবার কেউ আসিল না মেয়েটাকে দেখতে। ইতে বৃষভানু রাজার একটু পরিতাপ। সর্বত্র ঢিঢি পড়ে গেল যে নন্দ বাবারা এই নিকটে নন্দগ্রামে থাকেও একবার এলো না। নন্দ বাবা নন্দরানীর কর্ণেও এই নিন্দাবাদ গেল। সকলেই নন্দরানীকে বলে, তোমরা একবার যাও না গো, একবার রাজার অন্ধ মেয়েটাকে দেখে আসা কি তোমাদের উচিত নয়? নন্দরানী উত্তর বলেন, কি করি বাছা, ওই দুরন্ত ছেলে গোপাল, ওকে নিয়ে কোথাও যেতে ভরসা হয় না যে। কারণ কখন কোথায় কি অনর্থ ঘটায়। একেই তো তাদের ওই অশান্তির ঘর, আবার আরো কিছু উপদ্রব ঘটাতে আর মন চায় না, তাই নিয়ে যেতে পারি না। যা হোক, মা নন্দরানী এবার সিদ্ধান্ত নিলেন যে এবার তিনি যাবেনই যাবেন। মাতা নন্দরানীর আরো একটি সমস্যা, বৃষভানু রাজার বাড়ি যেতে হলে গয়নাগাটি বার করতে হবে, তার সাথে অনেক কাপড়ও, নতুন কাপড় ভাঙতে হবে। আট পৌড়ে কাপড় পরে কি কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া যায়? যাও, নন্দ বাবা মা রাধারানী এবার সবকিছু প্রস্তুতি নিয়ে যাওয়ার তৈরি করলেন। তিনি বর্ষানায় পৌঁছলেন, বৃষভানু রাজার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং রাজার অন্ধ কন্যাকে দেখে দুঃখ করতে লাগলেন। এদিকে গোপাল তো খুব চঞ্চল, সে মায়ের কোল থেকে নামবেই নামবে। হ্যাঁ, গোপালকে নামবার সময় মায়ের গলার দামি মুক্তার হার সে ছিন্ন করে দিল। তাতে কি হলো, সবাই ব্যস্ত হয়ে পড়লো, সেই হাড়ের যে মুক্তাগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো, সেগুলোর সেই দানাগুলো খুঁজতে সবাই ব্যস্ত হয়ে গেল, খুব দামি মুক্তা। সেই সময় গোপালের সুযোগ হলো মা রাধারানী শোনার। এমন সময় সুযোগ বুঝে গোপাল অন্ধ রাধারানীর নিকট চলে যায়। দুগ্ধ ফিরিত শয্যায় শায়িত আছেন জগৎ জননী মা রাধা। গোপাল তার নিকট গিয়ে দুই নেত্রে পটাশ পটাশ করে দুটো চাপ, ছোট্ট ছোট্ট গোপালের হাত, দুই নেত্রে এক এক করে চাপ পড়ে। মা রাধারানী তো সেটাই চাইছিলেন। তারও পণ ছিল যে আমি যতক্ষণ না আমার প্রাণবল্লভকে দর্শন করব ততক্ষণ আমি নেত্র খুলব না। সকলে আশ্চর্য হয়ে গেল যে মা জননীর নয়ন খুলেছে। বৃষভানু রাজা রানীর আনন্দে হৃদয় পরিপূর্ণ হলো। এই আজকে আমার মেয়ের চোখ খুলেছে, সবাই কেউ নাড়ু নিয়ে আয়, পেড়া নিয়ে আয়, মালপোয়া পকড় রাবড়ি নিয়ে আয়, এই চলছে। আনন্দের হিল্লোড় বয়ে গেল। সতী শিরোমণি রাধারানীর উদ্দেশ্য, জগতে এসে প্রথম তার প্রতি দেবতাকেই তিনি দর্শন করবেন, আর অন্য কিচ্ছু তিনি দেখতে চান না, এইটাই তার সূক্ষ্ম বাসনা। এদিকে গোপালও বেশ বড় হচ্ছে, সে রাধাও তাই। সকলেই এখন নিজ নিজ সাথী সখী নিয়ে খেলায় ব্যস্ত। এমন সময় একদিন সেই বর্ষানায় দুর্বাসা মুনি এসে পড়ে। দুর্বাসা মুনি ক্রিয়ারত রাধারানীকে দেখে তার খুব ভালো লাগে, খুব আকৃষ্ট হন তিনি। তিনি বলেন, বেটি ক্যা কর রহে হো, তুমি কি করছো? ওই মেয়ে, তুমি কি করছো? তিনি বলেন, রসোই বানা রহে হ্যাঁ, মানে খাবার তৈরি করছি, আমরা খাবার তৈরি করছি। আপ ভোজন কিজিয়েগা, আপনি খাবেন মুনিবর, আপনি কি খাবেন? ছোট্ট মা রাধারানী মুনিবরকে বলছেন, আপনি কি খাবেন আমাদের এই খেলনাপাতির খাবার? তাহলে বসুন। দুর্বাসা বললেন, মেয়ে যা দেয় তা ঠিক আছে। দুর্বাসারও মনে হলো একটু বিনোদ করি ওদের সাথে, ছোট্ট ছোট্ট মেয়ে, কি অদ্ভুত লাগছে তাকে দেখে।
তো তিনিও খাবার ছল করতে গিয়ে সেই খাবার মুখে দিয়ে আশ্চর্য হয়ে যান। এ কি স্বাদ! অতি তুচ্ছ নিকৃষ্ট জিনিস এই মায়ের পরশে অমৃতময় সুস্বাদু হয়ে গেছে। তখন উনি বুঝলেন এ মেয়ে সামান্য মেয়ে নয়। যা হোক, উনি আশীর্বাদ দিয়ে চলে গেলেন। তো দুর্বাসার মাধ্যমে শ্রী রাধার এই মাহাত্ম্যের স্পর্শ, এই স্পর্শের মাহাত্ম্য সব জায়গায় ছড়িয়ে গেল। নন্দ বাবা নন্দরানীর কর্ণেও পৌঁছে গেল। মা নন্দরানী তার গোপালের দীর্ঘায়ু করবার বাসনায় বৃষভানু রাজাদের সপরিবারে নন্দালয়ে আসবার আমন্ত্রণ জানালেন। যা হোক, বৃষভানু রাজা ও রানী এই সুযোগ ছাড়তে নারাজ। ভাবিয়া যদিও একটি মাত্র মেয়ে, তাও মেয়ের মতো মেয়ে, কিন্তু কি করা যাবে, বিধার বিধানে উহা তো গচ্ছিত ধন, বিয়ে দিতে হবে। তাই প্রচুর উপঢৌকন দ্রব্য নিয়ে তিনি নন্দ বাবার গৃহে গেলেন। রাজকন্যা শ্রী রাধা সহ বৃষভানু রাজা রানী এসেছেন নন্দরানীর সংসারে। সেখানে সকল পরিবারে গল্পে ও শাক পাক রান্নায় সবাই ব্যস্ত। সেই যে গোপাল মুক্তের হার ছেড়ে দিয়েছিল, তার জন্য বৃষভানু রাজা একটি সুন্দর মুক্তের হার নিয়ে এসছে নন্দরানীর জন্য। কিন্তু সেই মুক্তের হার আবার গোপাল নিয়ে গিয়ে সে ভাবে এটা বোধহয় একটা কোনো বীজ হবে, এটা ছড়িয়ে দিলে আরো বেশি বেশি মুক্ত তৈরি হবে। তাই সে এটা তো বৈশ্যের, গুরুদেব লিখছেন এটা বৈশ্যের ছেলে, তো তাই জন্য সবকিছুতেই বেড়ে যাওয়ার একটা লাভের আশা। তখন বলে কোথায় গেল সেই হীরের হার। তখন যখন জানিতে পারো যে হার গাছটা গোপালকে নিতে গিয়ে দেখে ক্ষেতের দিকে যাচ্ছিল, বৃষভানু রাজা সান্ত্বনা দিয়ে নন্দ বাবাকে বোঝালো, যাক তুচ্ছ বস্তু, খেলেতে কত অপচয় লোকসান করে ইত্যাদি। কিন্তু এখন শোনা যায় ওখানে একটি মুক্তা সরোবর হয়েছে, মুক্তা সরোবর বৃন্দাবনে আছে। যা হোক, এবার উভয় রাজার সম্বন্ধটা যে আরো পাকা হয়ে গেল তাহার বলতে কে। শোনা যায় বর্ষানার পর্বতের চূড়ায় দাঁড়িয়ে শ্রী রাধারানী ও নন্দগ্রামের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ পরস্পর কথোপকথন করিতেন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। বংশী বিভূষিত করান্নবনীরদাভা, পীতাম্বরাদরুণবিম্ব ফলধরষ্টা, পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্র, কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं। भृत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्। व्यक्ताशुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दैत्ययक्षितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्य देवाय गोब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः।
জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।